কম টাকায় সয়েল টেস্ট করে, কিন্তু জনি ভাইরা অনেক বেশি টাকা চার্জ করে। তো আমাদের কাছ থেকে এত বেশি টাকা নেওয়ার কারণ কি, এটা জনি ভাইয়ের কাছ থেকে জানতে চাই। জনি ভাই, আপনি একটু প্লিজ আমাদেরকে একটু জিনিসটা বুঝায় বলেন যে আপনার। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় দিনের মতো আমাদের এসপিটি নিচ্ছি। হ্যাঁ, তো আজকে আশা করি শেষ হয়ে যাবে মনে হয়, জনি ভাই? হ্যাঁ, আজকে মোটামুটি শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের প্রজেক্টে এই পাশে, এই আপনার হলো পূর্ব পাশে, পশ্চিম পাশে এবং দক্ষিণ পাশে স্থাপনা আছে, এখানে আমাদের টার্গেট অনুযায়ী 5টা পয়েন্টে এসপিটি আমরা নিতে পারলাম না। তো এগুলো যখন আমরা অপসারণ করব, তারপরে আমরা হচ্ছে এই পয়েন্টগুলোতে পুনরায় আবার মানে জনি ভাইদেরকে নিয়ে আসবো, নিয়ে পুনরায় আমরা এই স্যাম্পলগুলো কালেকশন করব, করে তারপর হচ্ছে আমরা একটা ফাইনাল ডিসিশনে যাব কোথায় আমরা কি করতে। যাই হোক, জনি ভাইকে আমি এখন কিছু কথা বলার জন্য রিকোয়েস্ট করব। কথাগুলো কিরকম, আমাদের এই অঞ্চলে সয়েল টেস্টের জন্য যে টিমগুলো কাজ করে তারা খুবই কম টাকায় সয়েল টেস্ট করে, কিন্তু জনি ভাইরা অনেক বেশি টাকা চার্জ করে। তো আমাদের কাছ থেকে এত বেশি টাকা নেওয়ার কারণ কি, এটা জনি ভাইয়ের কাছ থেকে জানতে চাই। জনি ভাই, আপনি একটু প্লিজ আমাদেরকে একটু জিনিসটা বুঝায় বলেন যে আপনাদের চার্জ কেন এত বেশি। চার্জটা হইলো, দেখা গেছে এসপিডি গুলা 5 ফিট পর পর কাউন্ট করে না, 10 ফিট পর পর কাউন্ট করে। সেক্ষেত্রে দেখা গেছে আপনি অল্প টাকা দিয়ে বিল্ডিং এ কাজ নিয়ে নেয়। সেক্ষেত্রে দেখা গেছে ইঞ্জিনিয়ার থাকেন, কোনো সুপারভাইজার, কোনো লোক থাকে না, অথবা লেবার ফাংশন দিয়ে হলো স্পিডি গুলা কাউন্ট করে, তারা একটা রিপোর্ট করে একটা ইঞ্জিনিয়ারের সাইন দিয়ে রিপোর্টটা দিয়ে দেয়। সেক্ষেত্রে দেখা গেছে অল্প টাকা দেয়, ক্লায়েন্ট গুলো পেয়ে যাচ্ছে। আর আমাদের মাধ্যমে আসলে আমরা ইঞ্জিনিয়ার থাকি, মানে লোকবল বেশি থাকে, স্পিড গুলো 5 ফিট পর পর স্যাম্পল গুলো কালেক্ট করি। সেক্ষেত্রে ক্লায়েন্টের পক্ষে থেকে লোক থাকতে বলি, তারাও দেখে, মানে অ্যাজ ওয়েল এজ শেষ পর্যন্ত ওনারা থাকে। সর্বোচ্চ স্যাম্পল গুলো আমি কিভাবে কালেক্ট করতেছি সেটা দেখে, নিজের চোখে দেখে। আসলে আমি মানে টাকাটা নিচ্ছি কিভাবে নিচ্ছি, সঠিকভাবে নিচ্ছি নাকি। একটা কোশ্চেন করি আপনাকে, আপনারা এই যে স্যাম্পলগুলো কালেক্ট করতেছেন, জি, এগুলোকে আপনারা ল্যাবে টেস্ট করবেন? আমরা জি, আমাদের নিজস্ব ল্যাব আছে। আপনারা কি কি টেস্ট করবেন এখানে? আনকনফার্ম টেস্ট যদি থাকে, আনকনফার্ম টেস্ট তো অবশ্যই আসবে না। যদি থাকতো আনকনফার্ম টেস্ট করতাম, ডাইরেক্ট শেয়ার করব। তারপরে গ্রেন সাইজ গুলো করব, যেখানে যে টেস্টটা লাগবে ওইটা আমরা ওই পরিমাণে ওই টেস্ট গুলো দিয়ে দিব, প্রত্যেকটা টেস্ট। আর দেখা গেছে এই ডাটাবেস গুলো আমরা সম্পূর্ণই, মানে সেলফ ফাউন্ডেশন যে ডাটা আসে সেটাও দিব, এই C2 ফাইল, সিচাস ফাইল, তারপরে এই এখন ওই যে আপনি মাটি কেটে যে একটা ইয়া করে বেসমেন্ট, ওই ম্যাট ফাউন্ডেশন, যেটা অনেকে ম্যাট, মানে আমরা যে ডাটাগুলো দিচ্ছি সেটার উপর বেশি না করে এখন ম্যাট ফাউন্ডেশন চলে যাচ্ছে। কি কারণে চলে যাচ্ছে সেটা আমরা তো আসলে বুঝতেছি না। আমরা জাস্ট ডাটাগুলো দিয়ে দেই, মানে আসলে দেখা গেল আমার সয়েল কন্ডিশন ম্যাট সাপোর্ট করতেছে না, হ্যাঁ, তারপরেও ম্যাটে চলে যাচ্ছে। মানে খরচ মানে কিভাবে যাচ্ছে, এটা আসলে পুরো একটা শুভঙ্করের ফাঁকি আর কি। হ্যাঁ, যাই হোক, এই আমাদের এই যে এটা কত ফিটের এসপিটি পাইলাম আমরা? এইটা হইলো আপনার, এটা হলো 35 ফিটে, 35 ফিট এসপিটিটা পাইলাম আমরা। দেখি 35 ফিটের স্যাম্পল কেমন আছে একটু দেখে বুঝতে পারবো আমরা। যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল অবস্থা। হ্যাঁ, তো আমরা চেষ্টা করতেছি আমাদের প্রজেক্টে শুধু যে কস্ট সেভিং আমাদের বিষয়টা এরকম না, আমরা আসলে যেখানে যেটা দরকার অ্যাজ ইট ইজ সেটা করে কস্ট সেভ করতে চাই, কোয়ালিটিফুল কাজ করে কস্ট সেভ করতে চাই। আমরা চাই না যে কোনো মতে কাজ করে যেটা বিল্ডিং এর জন্য খুবই ক্ষতিকর হবে ওই টাইপের কাজ করে আমাদের মানে কষ্টের দিকে নজর দেওয়া। হ্যাঁ, তো আমাদের সর্বোচ্চ আন্তরিকতা থাকবে এই আয়শা মঞ্জিলের এই প্রজেক্টটাতে, যাতে আমরা অ্যাজ পার কোয়ালিটি কাজ নিয়ে আসতে পারি। শুরু থেকে আমরা সেভাবেই চেষ্টা করতেছি, ইনশাল্লাহ চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। তো যারাই আমাদের এই প্রজেক্টে ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করতেছেন, আমাদের প্রজেক্টের যে লোকেশন সেটা হচ্ছে আপনার টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড ঢোকার আগে, শিবনাথ স্কুলের আগে হচ্ছে একটা এতিমখানা আছে। এতিমখানার সাথে যে একটা প্লট আছে কাঞ্চনকুটির, তারপরে বর্তমানে জননী কুরিয়ার সার্ভিস ভাড়া চলতেছে একটা 6 তলা ভবন। এই ভবনের সাথে যে প্লটটা আছে, এই প্লটটাই হইতেছে আমরা এখন কাজ করতেছি, এটাই আমাদের আয়শা মঞ্জিলের প্লট। আর জননী কুরিয়ারের যে বিল্ডিংটা বললাম, এটাও এই প্লটের একটা অংশ ছিল। সেই দিক থেকে আমরা বলতে পারি পুরাতন বাস স্ট্যান্ডের পরে সরকারি জায়গার পরে দ্বিতীয় প্লটটাই হইতেছে আমাদের এই প্রজেক্টের লোকেশন।
তো আপনারা যদি কেউ মনে করেন আপনারা এসে আমাদের প্রজেক্ট ভিজিট করবেন, আমি সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এসে ভিজিট করেন। দেন আপনাদের সাথে আমরা কথা বলবো প্রজেক্ট নিয়ে, আমাদের কি প্ল্যানিং সেটা আমরা শেয়ার করব। যদি মনে করেন আপনার নিরাপদ আবাসস্থল এখানে তৈরি করা সম্ভব বা আমরা তৈরি করতে পারবো, তবেই আমরা বলবো আপনি আসেন, আপনি এখানে আমাদের সাথে একটা কমিউনিটি বিল্ডিং এ হেল্প করেন এবং একটা ফ্ল্যাট আপনি চাইলে তখন বুকিং দিয়ে নিতে পারেন। এই হচ্ছে বিষয়। আমাদের বুকিং এখন অনগোয়িং আছে, আমরা প্রজেক্টটা রেজিস্ট্রি করছি বেশ অনেক আগে। দেশের অবস্থার কারণে আমরা এই প্রজেক্টে কোনো কাজে বা কোথাও এখনো শুরু করেছিলাম না, আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। এটা চলমান হয়ে চলতে থাকবে, এটা আর বন্ধ হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।